চাঁদাবাজি মামলা করে বেড়াচ্ছে হিসাব দিয়ে তার অভিযোগ খুঁজে বেড়াচ্ছে ওনারা কি বলে শুনেন শোনাটা আপনারা বলেন ভন্ডামি শুরু করলে ভাই হবে না কোথায় কাল লোক এসে উড়ে দিচ্ছে স্থানীয় লোককে কোন ধরনের ধাক্কাবাজি দিচ্ছে আমার সামনে চাঁদাবাজি করে খায় তাহলে স্থানীয় তার বড় লোককে ছেড়ে দেয় এখন এই প্রতিষ্ঠান আগে যেমন ছিল আগে যেমন এখন কেন এই টাকা কম আসবে বললে টাকা এক বছরের হিসাব কোথায় আমার স্বামী এখানে সিসিআরটা ছিল হ্যাঁ টাকা দিতে কম কিছু তো কম আসবে আগে যেমন ছিল 30% এখনো যাচ্ছে কিসের জন্য আমার স্বামীকে কিছু তো চাঁদাবাজি দেখতে পাবো স্বামীরা চাঁদাবাজি করে খায় মিথ্যা মামলা দিল কিসের জন্য যে চেয়ারম্যান সেই কি চাঁদাবাজি করতে আসে এবং যে একসঙ্গে এতদিন ধরে ব্যবসা করছে তার মামা ট্রাস্ট চেয়ারম্যান সে চাঁদাবাজি করতে আসলে তার নিজের আমার জানা মতে যে এত দূরে আসে তার অধিক কিন্তু টাইনা ধরতে হবে সে শিহাব একদিনে 5তলা 4তলা বাড়ি করতে পারে না সে শিহাব একটা প্রতিষ্ঠানের একটা ইনজেকশন কিনবে 2 জায়গায় বিক্রি করবে 50 টাকায় যেটা চেয়ারম্যানকে হিসাব দেয় চেয়ারম্যান সেটা বুঝে নেয় এই হাসপাতালের একটা ইনজেকশন 2 টাকায় বিক্রি কিনে আর লিখে 50 টাকা একটা রোগীর কাছ থেকে নেয় 500 টাকা লিখে 5000 টাকা আমার জেনারেল অফিসে মারামারি হচ্ছে আমি আমার স্বামীকে পাঠিয়েছি দেখো তো কি অবস্থা সে যে দেখে যে সিসি ক্যামেরা ভাঙছে আচ্ছা ভেঙেছে ভালো কথা আমার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আমার স্বামী ওখান থেকে বের হয়ে চলে এসেছে পরে আমার স্বামী নামে চাঁদাবাজি মামলা দিয়েছে সে মেডিকেলে চাকরি করে এমআরআই ইমেজিং সে ভদ্রলোক কেন তার নামে চাঁদাবাজির মামলা দিবে কেন দিবে আমাকে ডাকবে আমার স্বামী চাঁদাবাজি আমার নাম সমতা আয়েশা খাতুন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাসুদ রাজশাহী মেডিকেলে চাকরি করে উনি কেন দিল একটা ভালো ভদ্রলোককে আরে মাসুদের হাত ধরে শিয়ারা কত এসছে চার ছাত্রা
শিহাবকে মানুষ করেছি, আমার হাতে আমার প্রতিষ্ঠান প্লাজমা ছিল, সেখান থেকে ওই রাজু চাচা নিয়ে এসেছি। রাজু চাচার অবদানে আজ এত দূরে। তার আজকে সেই ইনকাম ছিল না, তার আজ লক্ষ্মীতে 3-4টে বাড়ি, 5তলা বাড়ি। কেন হয়, কিভাবে হয়? রাজুকেও মামলা দিয়েছে। রাজু সে চেয়ারম্যান আর ভাগনে প্লাস রাজুর হাত ধরে এত দূরে এসছে। সে কত নিমুখ হারাম বেঈমান। আবু সাদাত সায়েম রাজু প্রতিষ্ঠানের টাকা আত্মসাৎ এবং হুমকি ধুমকি এবং আমাকে কয়েকবার মারার চেষ্টা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের মূলত সাংবাদিক সম্মেলন। আমরা মানে আমার বিশেষ করে আমার সহকারে আমার কিছু শেয়ার হোল্ডারের প্রাণ নাশের শঙ্কা আছে। আমরা এ নিয়ে রাজপাড়া থানাতে মামলাও করেছি, চাঁদাবাজি প্লাস হুমকি ধুমকির মামলা করা আছে 22 তারিখ 21 নম্বর মামলা। আওয়ামী লীগের দোষর মানে চেয়ারম্যান আবু সাদাত সায়েম রাজু, উনি হলো আওয়ামী লীগের দোষর। উনি উনার স্বার্থের জন্য আমাকে হ্যারাসমেন্ট করে এবং চাঁদা দাবি করে, এবং আমাদের চুক্তিপত্রে লিখে আছে যে প্রতি মাসের হিসাব প্রতি মাসে নিয়ে নিতে হবে। এখন ওনারা যে অভিযোগটা করতেছে এই অভিযোগটা ভিত্তিহীন, কারণ উনি যদি হিসাব নাই দেখে তাহলে সিগনেচার করে টাকা নিয়েছে কিভাবে? আমাদের শেয়ার হোল্ডার 62 জন শেয়ার হোল্ডার। এটা হলো আমি সাব শেয়ার নিয়েছি পরে ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য। এখন এই সাব শেয়ার হোল্ডারদের মধ্যেই ওনারা আলাদা আলাদা করে শেয়ার দিয়ে দিয়েছে। কে কাহাকে দিয়েছে সেটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি এই বিষয়টা জানিও না। এর মধ্যে দু একটা জানি, যে 2-1জনকে যারা আমরা চিনি সেগুলো জানি। যেমন ওই মহিলাগুলো আসলো, ওই মহিলাগুলো আমি চিনি না, জানিও না, এবং শেয়ার যে কার কাছ থেকে নিয়েছে সেটাও আমি জানি না। আমি শুরু করেছি, উনি পরে এসে ঢুকেছে এবং জোর জবরদস্তি করে উনি চেয়ারম্যান পদ দখল করে। আর আপনার হলো যখন 5ই আগস্ট ঘটে, 5ই আগস্টের পর আমরা যখন ওনার কাছে করতে শুরু করি যে আমরা এইভাবে টাকা দিতে পারবো না, এইভাবে টাকা নিচ্ছেন, এই করেন সেই করেন, আমরা এগুলো মেনে নিতে পারবো না, তখন ওনারা আমাদের অনেক পরিচালককে হুমকি ধুমকি দেয় এবং নিজ রুমে ডেকে নিয়ে থ্রেট করে, এবং আমাদের একটা পরিচালককে মারও হচ্ছে। আমাদের এখন বর্তমান যেটা চেয়ারম্যান এমডির ভ্যালুয়েশন লাস্ট ইয়ারে মানে অর্থাৎ 24-এর শেষে আমাদের ভ্যালুয়েশন হচ্ছে 9,50,00,000, অর্থাৎ 1% শেয়ারের মূল্য 9,50,000। আমরা ওনাদের সাথে থাকতে চাচ্ছি না। হয় ওনারা আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিবে, 9.5 কোটি ভ্যালুয়েশন আছে প্রতিষ্ঠানের, যেটা লাস্ট ভ্যালুয়েশন করা হয়েছে, ওনারা হয় নিয়ে নিবে, না আমাদের সেই মূল্য ধরে দিয়ে দিবে। একক মালিকানা চাচ্ছি, এবং আমাদের কিছু সাব শেয়ার হোল্ডার যেটা আছে, একক মালিকানায় তো আসলে প্রতিষ্ঠান চালানো সম্ভব না। ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন।